আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জুয়ের রান্না বান্নাতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটি খুবই সুস্বাদু। তো আজকে আমার রেসিপিটা ভর্তা প্রেমীদের অনেক ভালো লাগবে। আজকে আমি আপনাদেরকে ভর্তা তৈরি করে দেখাবো। তো চলুন কী দিয়ে আজকে ভর্তাটা তৈরি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। ভর্তা তৈরি করার জন্য আজকে আমি এইখানে একটি মাছ নিয়েছি। তো অনেক ভিউয়ার্সরা এটা চিনে থাকবেন। তো আমি কখনো এই মাছ খাইনি, প্রথম খেলাম এই মাছ। তো মাছগুলো দিয়ে আমি ভর্তা তৈরি করে ফেলেছি। এগুলো হচ্ছে লইট্টা মাছ। তো এই লইট্টা মাছ হয়তো অনেকেই খেয়ে থাকে। তো এটা কিন্তু আমরা শুটকি হিসেবে চিনে থাকি বা খেয়ে থাকি। তো এই লইট্টা মাছ দিয়ে আজকে আমি আপনাদেরকে সুস্বাদু একটি ভর্তা তৈরি করে দেখাবো। আর ভর্তাটা খেতে খুবই ভালো লাগবে আমার ভিউয়ার্সদেরকে। তো চলুন রেসিপিটা শুরু করে দিই। তো লইট্টা মাছটা ভালোভাবে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। নিয়ে একটি হাঁড়িতে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। আর কিছুটা লবণ আর সামান্য একটু হলুদ আমি এর মধ্যে দিয়ে লইট্টা মাছগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট সেদ্ধ করে নিব। তো আরেকটি চুলায় আমি একটি কড়াইয়ের মধ্যে কিছু আস্ত পেঁয়াজ ও বড় রসুনের যে কোয়াগুলো সেগুলোকে আমি একটু আলাদা করে নিয়ে একটু ভিন্নভাবে আজকে আমি পেঁয়াজ রসুনটাকে ভর্তার জন্য টেলে নিব। এদিকে মাছও সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি মাছ থেকে এই পানিটাকে ঝরে ফেলে দিব। একটি ঝাঁঝরিতে মাছগুলোকে আমি ঢেলে দিব। ঠান্ডা হলে পর কাটা বেছে নেব। তো এদিকে রসুন পেঁয়াজগুলো এইভাবে টেলে নেব। আর কিছুক্ষণ টাললে এগুলো টালা হয়ে যাবে। তো একটি কড়াইতে সামান্য তেল দিয়ে আমি কিছু শুকনো মরিচ টেলে নিলাম। আর এই যে কাটাগুলো আমি এভাবে বেছে নিয়েছি মাছ থেকে আলাদা করে। আর লইটা মাছ তো একদম নরম, যে জন্য সেদ্ধ করতে সময় লাগে না এবং কাটা বাছতেও বেশ একটা সময় লাগে না। তো যেই কড়াইতে আমি শুকনো মরিচ ভেজেছি সেই কড়াইয়ের মধ্যে আমি এখন এই বেছে রাখা লইট্টা মাছগুলোকে একটু এই তেলটার মধ্যে 2 থেকে 3 মিনিট টেলে নিব, যাতে লইট্টা মাছের যে একটা আলাদা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু টেলে নিলে আর থাকবে না, খেতে ভালো লাগবে। তো এই তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি টেলে নিচ্ছি। লইট্টা মাছটা যত চূড়া দিবেন ততই কিন্তু নরম হয়ে গলে যাবে, এটাকে আর খুঁজে পাওয়া যাবে না। একদম কড়াইতে কিন্তু একদম ভর্তা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এতটাই নরম এই লইট্টা মাছ। তো এখন আমি নামিয়ে নিব, নামিয়ে ভর্তা বানাতে চলে যাব। তো প্রথমে আমি রসুনের খোসাগুলোকে ছাড়িয়ে নিলাম, তারপর মরিচের মধ্যে একটু লবণ দিয়ে এখন মরিচটাকে আমি বেটে নিব। আমার আজকের রেসিপিটা যারা একদমই প্রথম দেখবেন, যদি তাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, একটি লাইক দিয়ে যাবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আশা করি ভালো লাগবে। তো মরিচ বাটা হয়ে গিয়েছে, এখন আমি রসুনের কোয়াগুলোকে বেটে নিলাম। আর যারা আমার চ্যানেলকে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার পাশে আছেন বলে আমি সামনে এগিয়ে যাওয়ার উৎসাহ পাচ্ছি। তো এই তো আমি আবারও রসুন এবং মরিচটাকে একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়া হয়ে গেলে পরে এরপর এখন আমি এর মধ্যে টেলে রাখা মাছটাকে এখন নিয়ে নিব। তারপরে আমি সামান্য একটু হালকা করে বেটে নিব। এটা না বাটলেও হবে, হাত দিয়ে ডলে কিন্তু ভর্তাটা তৈরি করা যাবে। তো আমি একটু বেটে নিলাম। তো এখন আমি ভর্তাটাকে একটু হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। তো হাত দিয়ে মিশিয়ে নিলাম, ইচ্ছা করলে কিন্তু শিলপাটা দিয়েও বেটে মেশানো যাবে। তো এই তো মেশানো হয়ে গিয়েছে, এখন আমি লবণটা চেক করব। তো আর কিছুটা লবণ লাগবে ভিউয়ার্স। তো ঝাল ভর্তাতে একটু লবণটা ভালোভাবে না হলে কিন্তু খেতে ভালো লাগে না। তো সামান্য লবণ দিয়ে আবার লবণটাকে আমি মিশিয়ে নিব। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে পরে এখন আমি পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজগুলোকে একটু আমি ছেঁচে তারপর এর মধ্যে মিশিয়ে নিব। তো আমি আজকে যেভাবে রসুন এবং পেঁয়াজ টেলে নিয়েছি ভিউয়ার্স, সেভাবে ভর্তা বানালে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো এতে পেঁয়াজগুলো আমার ছেঁচে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি সব কিছুকে একত্রে একটু হাত দিয়ে মিশিয়ে নিয়ে তারপর আমি একটু আলতোভাবে ভর্তাটাকে বেটে নিব, যাতে পেঁয়াজটা আরেকটু ভর্তার সাথে মিশে যায়। তো আমি যেভাবে পেঁয়াজ রসুনটাকে আজকে টেলে ভর্তা বানিয়েছি ভিউয়ার্স, একবার হলেও এভাবে ভর্তা বানিয়ে খাবেন, যে কোনো ভর্তাতে কিন্তু ভালো লাগবে খেতে। তো মেশানো হয়ে যাওয়ার পর এখন আমি কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে আমি মিশিয়ে নিব। তো আজকের এই লইট্টা মাছের ভর্তাটা কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একবার হলেও বাসায় বানিয়ে খাবেন। যারা লইট্টা শুটকি খেয়ে থাকেন তারা মাছও খেতে পারবেন, আশা করি ভালো লাগবে। তো যখন আমি ভর্তা বানাচ্ছিলাম এখান থেকে কিন্তু নিয়ে একজন বাসায় খেয়ে টেস্ট করেছে, বলছে মাশাআল্লাহ অনেক মজা হয়েছে লইট্টা মাছের এই ভর্তা রেসিপিটা। তো আপনারা বাসায় বানিয়ে খাবেন, ভালো লাগবে ভিউয়ার্স। আর এত সুস্বাদু একটি ভর্তা আগে কখনো খাইনি, আজকে প্রথম খেলাম, যে জন্য খুবই ভালো লেগেছে খেতে।
তো আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।